বুবলিকেও ভালো লাগে না, অপু বিশ্বাস আপুকেও ভালো না। আর সাকিবের ওয়াইফ হিসেবে আমার পছন্দ নাই দুজনকে। আমরা হলে যেয়ে দেখা হবে ফার্স্ট টাইম। অবশ্যই বরবাদ দেখবো আমি, বিকজ অফ বরবাদের যে হচ্ছে ডিরেক্টর, সে আমার মানে আমার মানে আমি তার নাটকে কাজ করেছি, মেহেদী হাসান হৃদয়। সে অসম্ভব ভালো কাজ করে। তার প্রথম সিনেমা হচ্ছে বরবাদ, আমি অবশ্যই সিনেমাটি দেখবো। আর সাকিব খান ভাইয়া সুপারস্টার, ওনাকে আমার অনেক ভালো লাগে, আমি ওনার ফ্যান। ওনার সিনেমাটি আমার আগে দেখা হবে আর কি। এই যে আপনি বলেছেন যে শাকিব খানের বরবাদ কি আছে? বরবাদের ভিতর কি নেই সেটা বলেন? অ্যাকশন আছে, রোমান্টিকতা আছে, সবকিছুই আছে। আর বরবাদের যে ট্রেজার দেখলাম, তো ওতে হচ্ছে সাকিব খান ভাইয়া যে একটা ট্যাটু দেখলাম ফার্স্টে, ওনার পায়ে করা, গলায় করা, এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে আর কি। আর গানটিও আমি দেখেছি, দ্বিধা, আপনারা সবাই দেখেছেন, অসাধারণ। মানে সবকিছু মিলিয়ে আর কি বরবাদ আমার মনে হয় সুপার ডুপার হিট হবে এবার। বরবাদ দেখিয়ে কিন্তু বরবাদ তো পুরোপুরি এখনো দেখি নাই, বাট যেটুকু দেখেছি, মানে আগেও যেটুকু ভালো লাগতো, এখন তো পুরাই মনে হয়, আসলেই মনে হয় প্রেমে পড়ে গেছি। শাকিব খানের প্রেমে পড়েছেন কিনা সময় সেটা বলছি। হ্যাঁ, এবার মনে হয় পড়েছি, এই দ্বিধার কিছু সিন দেখে আমি প্রেমে পড়ে গেছি। গেছে যে আপনি শাকিব খানকে বিয়ে করতে চান, কতটুকু সত্য? আমি বিয়ে করতে চাই এটা না, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান যদি আপনাকে বিয়ে করে, আপনি কি বিয়ে করবেন কিনা। তখন আমি বলেছিলাম যে বিয়ে আল্লাহর হাতে, যদি হয় তাহলে তো করতেই হবে, বিয়েটা তো আল্লাহর হাতে, এটা বলেছিলাম। তাই না? কেন শাকিব খানের নাম বলে কেন ভাইরাল হওয়ার লাগবে? সেটাই দেখেন, এই যে আপনি কিন্তু বারবার আমাকে শাকিব খানেরই কোশ্চেন করছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এছাড়া আহ, আসলে আমি দেখি কিছু কিছু মানুষ আছে যে সাকিব ভাইয়াকে নিয়ে তারা নিজেরা হচ্ছে ইয়ে, মানে কি বলে, ভাইরাল হতে চায়, বাট এটা উচিত না। আর আসলে তার কি আছে না আছে সেটা আমি বলবো না, বাট মানে সে হচ্ছে সুপারস্টার, তার সাথে তো কারো তুলনা নাই, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একজন মানুষ। শাকিব খানের সাথে কোনো সময় দেখা হয়েছে আপনার? হ্যাঁ, একবার দেখেছিলাম আহ, কোন একটি অনুষ্ঠানে। ছবিটা কেমন লাগলো আপনার কাছে? একদমই ভালো লাগতো না। কেন? মানে ইদিকা পালের ঠিক আছে। একজন তো আমার, তো আমি আগেও বলেছি যে আমার বুবলিকেও ভালো লাগে না, অপু বিশ্বাস আপুকেও ভালো লাগে না। আমার এদের দুজন একজনকেও ভালো লাগে না। ভালো না লাগার কারণটা কি? দুজন তো ঝামেলা আর কি। মানে কি বলবো আর কি। না, তারা তো একসময় শাকিব খানের সাথে অনেক সুপার টুপার নাম্বার ছবি উপহার দিচ্ছে দর্শকদের। কাজ করেছে, বাট আমার কেন জানি মনে হয় যে এই দুজন ওয়াইফ না হলেই ভালো হতো তার। আবার আপনি একটু আগে দেখলাম একটা ইন্টারভিউতে বলছেন যে দিঘিকেও আপনার পছন্দ না, দিঘি, ববি, অপু বিশ্বাস, তিনজনকে কেন আপনি পছন্দ করেন? মানে ওই এই দুজনকে ভালো লাগে কারণ এই যে দুজনেই সবসময় একটা ঝামেলার মধ্যেই থাকে। আর বিভিন্ন বিষয় নিয়ে এদের আমার ভালো লাগে না। আর সাকিবের ওয়াইফ হিসেবে আমার পছন্দ না এই দুজনকে। আর আমার মনে হয় মিডিয়ার বাইরে কাউকে উনি যদি মানে বিয়ে করতো তাহলে অনেক ভালো হতো। আর দিঘিকে হচ্ছে আমার ছোট থাকতেই আসলে ভালো লাগতো, মানে এখন বড় হওয়ার পর দিঘি আপুকে এখন আর আমার ভালো লাগে না। ছোট্ট দিঘি আপুকে আমার অনেক সুন্দর লাগে। এই যে আমি একটা প্রশ্ন, আপনার চোখে কেন আপনাকে যদি শাকিব খান বিয়ে করতে কি আপনাকে মানাইতো? না, এটা আমাকে মানাইতো, বিয়ে করতে চাইতো হয়তো, এটা তো হচ্ছে উপরে আল্লাহ জানে, মানাইতো কিনা সেটা আমি জানি না। বাট তাদের দুজনকে মানায় না, এটা আমি বললাম, আমার কেন ভালো এই লাগে। কথাটা কোন জায়গা কেন বললেন? দুজনকে আমার মনে হয় ওনার পাশে সুন্দর লাগে না। কাকে সুন্দর লাগে আপনার চোখে? এই দুজনের একজনকেও না। না দুজন মানে বাদ। কাকে মানাবে ওনার পাশে, আমার মনে হয় মিডিয়ার বাইরে কোন একটা মেয়েকে উনি যদি, সাধারণ একটা মেয়েকে উনি ওয়াইফ হিসাবে সিলেক্ট করে তাহলে ওনাকে ভালো লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু আমি কাজ করি, অবশ্যই আমি কাজটি করব। কারণ কাজের জায়গা থেকে আমার পার্সোনালি তাদেরকে ভালো লাগে না। এখন কাজের জায়গায় তো আমার কাজ তো করতে হবে। অবশ্যই কাজ করব। কাজ করব না কেন? এই যে আপনি বলেছেন যে ভালো লাগে না, তাহলে পর্দায় জেলা যখন স্ক্রিন শেয়ার করবেন তখন আপনি কেমনে ভালো লাগবে? এখন বললাম না, এখন এটা তো আমার কাজ। কাজ হচ্ছে ভালো না লাগলেও তো আমার পার্সোনালি একটা কোশ্চেন জিজ্ঞেস করছেন যে কেমন লাগে? আমার ভালো লাগে না, সেটা বলেছি। আহ, হ্যাঁ, আমার কিছু কিছু নাটক আছে যেগুলা হচ্ছে মানুষ মানে আমাকে মেসেঞ্জারে বলে যে আপু আপনার এটা দেখলাম বা কিছু। তার মধ্যে দাওয়াত একটা নাটক ছিল, নিলয় ভাইয়ের ছিল। ওই নাটকটা সবাই অনেক পছন্দ করেছে। এছাড়া মুশফিক ফারহান ভাইয়ের সাথে আমার একটা কাজ ছিল, প্লাস সাইজ। ওইটা দেখেও সবাই অনেক প্রশংসা করেছে। আছে আরো আরো অনেক কাজ আরকি। কোনো সময় কি হয়েছে যে না, ডিরেক্টর প্রেমে পড়েছে কিনা এটা আসলে অনেকে আকার ইঙ্গিতে বোঝাতে চায়। আসলে সবাই তো একই অফার দেয় না, একই রকম না আর কি সবাই। বা আমি পড়ি নাই কখনো ডিরেক্টরের প্রেমে। অনেক নায়িকাদের সেটা কেমন ভাবে দেখবেন আপনি? আমি অবশ্যই ভালোভাবে দেখবো না, মানে কাজকে আমরা সবাই ভালোবাসি, কাজের জন্য এমন কিছু করা উচিত না যা মানে যেটাকে আসলে নিজেকে বিলিয়ে দিতে হয়, এরকম কিছুই করা উচিত না।